আমি আপনাদের খেদমতে অল্প সময়ে নবীজির শান নিয়ে কিছু কথা বলব। আমাদের উপর একটা অপবাদ আছে যে আমরা নবীকে মহব্বত করি না, আমরা নবীর দুশ্মন, আমরা নবীর শান জানি না, শান গাই না। কথা বলুন ঠিক না ঠিক? এটা একটা প্রসিদ্ধ অপবাদ। এখন আমরা নবীজির কতটুকু শান জানি, কতটুকু শান বুঝি, এই বিষয়গুলো আমরা কোরআন থেকে শোনার চেষ্টা করব। বলুন তো, আমাদের নবীকে আমরা বেশি চিনি না আল্লাহ বেশি চিনি? যদি আল্লাহ বেশি চিনেন তারা আল্লাহ ভালো করে জানেন নবীর শান কেমন। এই জন্য নবীর শান বোঝার জন্য গজলের প্রয়োজন নাই, গানের প্রয়োজন নাই, হরিণের কিচ্ছা বানানোর কোনো প্রয়োজন নাই। আমার কথা কি বুঝতেছেন? আমাদের সমাজের এক শ্রেণীর ভাই আছে যারা নবীজির শান কইতে কইতে গাইতে 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 মিথ্যা বানোয়ার কিচ্ছা কাহিনী দিয়ে এক পর্যায়ে নবীকে যদি অপমান করে। নবীজির শান যদি আল্লাহ তাআলা যা বলেছেন তাই বলতে থাকা হয়, কয়েক রাত পার হয়ে যাবে, আল্লাহর বলা শানগুলো বলা শেষ হবে না। সহিহ কোরআন হাদিসের মধ্যে যা নবীজির শান আছে তা বলতে থাকলেও কয়েক রাত্রের প্রয়োজন। সুতরাং যারা কোরআন হাদিস পড়ে তারা নবীজির শান বর্ণনা করার জন্য গানের প্রয়োজন হয় না। কথা ঠিক না ঠিক? এই জন্য অন্তত 20 মিনিট আধা ঘন্টা সময় ধৈর্য ধরতে পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? আমরা কোরআন থেকে শোনার চেষ্টা করব আল্লাহ তার নবীকে কি শান দিয়েছেন। কথা ঠিক না ঠিক? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ দুনিয়াতে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠাইছেন সমস্ত নবীকে আমাদের নবী ছাড়া আল্লাহ তাআলা যখন নবীজিকে ডাক দেওয়ার প্রয়োজন মনে করছেন তখন ডাইরেক্ট নবীকে নাম ধরে ডাক দিয়েছেন। ডাইরেক্ট নবীজিকে নাম ধরে ডাক দিয়েছেন। বলুন তো, বড় ছোটকে ডাক দিলে নাম ধরে ডাক দেওয়া হয়, আর নাম ধরে ডাক দেওয়ার মধ্যে কোনো সম্মান নাই। কথা ঠিক না ঠিক? মসজিদের খতিব সাহেব, আপনি এলাকার চেয়ারম্যান হন, মেম্বার হন, শিল্পপতি হন, আপনি কি খতিব সাহেবকে নাম ধরে ডাকবেন? ওনাকে সম্মানের সাথে খতিব সাহেব বলছেন, এরকম একটা পদ, একটা সম্মান রক্ষা করে তাকে ডাক দিবেন। পক্ষান্তরে যদি তার এই সম্মানজনক ব্যক্তি না হয়, সাধারণ হয়, তখন নাম ধরে ডাক দিলে কোনো অসুবিধা নেই। সমস্ত নবীগণকে আল্লাহ তাআলা যখন ডাক দেওয়ার প্রয়োজন মনে করছেন তখন নাম ধরে ডাক দিয়েছেন। আর আমাদের নবীজিকে যখন ডাক দেওয়ার প্রয়োজন অনুভব করছেন, আল্লাহ তাআলার নাম নয়, নবীজির এক একটা উৎকৃষ্ট উন্নত গুণ ধরে ধরে ডাক দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا। আল্লাহ বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, হে আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। বলুন, হযরত আদমকে আল্লাহ কিভাবে ডাক দিয়েছেন? হে আদম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বড় আল্লাহর পয়গম্বর ছিলেন, খলিলুল্লাহ যাকে বলা হয়, আল্লাহর বন্ধু। ইব্রাহিম নবীকে আল্লাহ ডাক দেওয়ার দরকার মনে করলেন, আল্লাহ ডাক দেন, ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। আল্লাহ বলেন, হে ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতার রুয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ, সুতরাং আমার পক্ষ থেকে তোমার জন্য পুরস্কারের ঘোষণা করলাম। বলুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে ডাক দিলেন? ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে এটা কি? মূসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিলেন কেমনে? হে মূসা, ইয়া মূসা। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে যে কিতাব দান করলাম এই কিতাবটা শক্ত করে তুমি ধারণ করো। ইয়া ইয়াহইয়া, হে ইয়াহইয়া। তাহলে হে আদম, হে ইব্রাহিম, হে মূসা, হে ঈসা, হে ইয়াহইয়া,
আল্লাহ তাআলা সমস্ত নবীগণকে ডাক দিয়েছেন নাম ধরে, সেখানে নবীর সম্মান রক্ষা করার কোনো প্রয়োজন আল্লাহ অনুভব করেন নাই। পক্ষান্তরে আমাদের নবীর ব্যাপারে আল্লাহ বলেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। হে দুনিয়ার মানুষরা শুনে রাখো, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমি এমন ভালোবাসি, এমন মহব্বত করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুকে যখন ডাক দেওয়ার প্রয়োজন অনুভব করি, আমি কখনো নাম ধরে ডাক দেই না। আমি কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিলু, ইয়া আইয়ুহাল মুদ্দাথিরু, ইয়া তাহা, ইয়াসিন এমন গুণগুলোর উল্লেখ করে করে আমি আমার নবীকে ডাকি। সুতরাং সাবধান সাবধান, তোমরা যদি নবীকে ডাকার প্রয়োজন অনুভব করো, কখনো নাম ধরে বেইজ্জতের সাথে কখনো নবীকে ডাকবা না। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, ইয়াসিন, তাহা, এগুলো সব নবীজির গুণ। এক একটা গুণ উল্লেখ করে করে আল্লাহ নবীকে ডাকছে। নবীজির উপর ওহী নাযিল হয়েছে। ওহী নাযিল হওয়ার কারণে নবীজি ভয় পাইছে, শরীরে জ্বর চলে আসছে। জ্বর টর নিয়া নবীজি ময়দান থেকে, হেরা পর্বতের গুহা থেকে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আরেক রাতে দাসসিরুনি দাসসিরুনি, হে খাদিজা আমার কম্বল দাও, চাদর দাও, আমার শরীরে জ্বর চলে আসছে। নবীজি জ্বরে আক্রান্ত, কিন্তু এভাবে জ্বরে পড়া থাকলে তো আর কাজ চলে না। নবীজিকে তো দায়িত্ব বুঝাইতে হবে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, হে জিবরাইল যাও আমার নবীর গিয়ে ডাক দেও। আয়েশা এইভাবে কিন্তু কবে না, হে মুহাম্মদ কুলো, বরং আমার নবীকে ডাক দেওয়ার সময় খেয়াল করবা সম্মানের শব্দটা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদরওয়ালা। এই ডাকটার ভাবখানা মনে হয় এমন বোঝা যায় নবীজি যে চাদর দিয়ে ডাইকা রাখছে, আল্লাহর কাছে বড় ভালো লাগতেছে। এটা যারা আপনারা স্বামী স্ত্রী একটু সুন্দর দৃষ্টান্ত যদি বুঝবেন, স্ত্রী যদি কম্বল টম্বল দিয়ে ডাইকা থাকে, আপনি বানা শর্মা কইয়া ডাকনা দিয়া যদি ও কম্বল বলি তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, বলুন তো কোন শব্দের মধ্যে স্ত্রীর প্রতি ভালোবাসা বেশি প্রকাশ পায়? এটাকে ওয়াজ করে বোঝানোর দরকার আছে। এইভাবে আল্লাহ তাআলা যতগুলো সম্বোধন করার প্রয়োজন অনুভব করেছেন, জায়গায় 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 নবীজিকে একটা সম্মানজনক শব্দ ব্যবহার করে আল্লাহ সম্বোধন করছেন। ও আমার ভাইয়েরা, এই কারণে আমরা দাঁড়ায়া ইয়া নবী সালাম আলাইকা কইতেরি না। পেশটা কোন জায়গায় লাগছে বুঝছেননি? বুঝছেন? 1-2 মিনিট কইলেই তাহলে আপনি বুঝবেন। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া নবী, উলামায়ে কেরাম আছেন, নবী শব্দটা হচ্ছে নাকেরা। নাকেরা মানে হচ্ছে অপরিচিত। আল্লাহ তাআলা নবীজিকে যত জায়গায় সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির। উলামায়ে কেরাম জানেন আল্লাহ তাআলা নবীজিকে যে শব্দগুলো দ্বারা সম্বোধন করেছেন, সবগুলো শব্দ হচ্ছে মারেফা, অর্থাৎ পরিচিত শব্দ। যেই শব্দটা ব্যবহার করলে বোঝা যায় আল্লাহ নবীজিকে বহু আগ থেকে চিনেন, আর এরকম পরিচিত শব্দ দিয়ে নবীজিকে ডাকেন। পক্ষান্তরে নাকেরা মানে হচ্ছে অপরিচিত। একজনকে না চিনলে যেই জাতীয় শব্দের ব্যবহার করতে হয়, এই জাতীয় শব্দকে বলা হয় নাকেরা। কথা কিছু বুঝতেছেন? আমি আপনাদের মতো করে গ্রামারটা বোঝানোর চেষ্টা করতেছি। আগ থেকে একজনকে চেনা থাকলে, জানা থাকলে যেই শব্দ দিয়ে ডাক দেওয়া হয়, এই শব্দকে আরবিতে বলা হয় মারেফা। আগ থেকে চেনা নাই, জানা নাই এমন শব্দ দিয়ে যদি ডাক দেওয়া হয়, এই জাতীয় শব্দকে বলা হয় নাকেরা। কোরআন কারিমে আল্লাহ যত শব্দ নবীর ক্ষেত্রে ব্যবহার করেছেন, সবগুলো শব্দ হচ্ছে মারেফা। মানেটা হচ্ছে আল্লাহ নবীজিকে খুব ভালো করে চিনেন, বড়ই মহব্বতের পাত্র। এই জন্য এমন শব্দ দিয়ে নবীজিকে সম্বোধন করতে হবে যেই শব্দের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নবীর প্রতি সম্মান পাওয়া যায়। পক্ষান্তরে যে সমস্ত ভাইয়েরা মিলাদের মধ্যে দাঁড়ায় ইয়া নবী সালামুন আলাইকা বলেন, আমি মিলাদকে কটাক্ষ করতেছি না, উপহাসও করতেছি, শুধু আপনাদের মহব্বতে দু একটা কথা বোঝার জন্য বলতেছি। যারা আমাদেরকে মিলাদ না পড়ার জন্য দুশ্মন কোন নবীজির,
তাদেরকে একটু বোঝার জন্য বলতেছি, আমাদেরকে নবীর দুশ্মন করেন না। আমাদের মাথা থেকে পা পর্যন্ত নবীর মহব্বতে ভরপুর, নবীর ভালোবাসায় ভরপুর। আমার জিন্দগিতে যদি কোনো কিছু বিলিয়ে দিতে হয় কারোর জন্য, আমার জীবনের সর্বস্ব যার জন্য বিলিয়ে দিব, তিনি হচ্ছেন আমাদের কলিজার টুকরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা এই মিলাদটা পড়ি না কেন? এর একটা কারণ হচ্ছে এই মিলাদের মধ্যে শব্দটা যেভাবে বলা হয়, ইয়া নবী, ইয়া নবী, ইয়া রাসূল। আমার তো সুর নাইতে সুর দিতাম না, সুর সারাই কে দিই। ইয়া নবী, ইয়া রাসূল, এটা ব্যাকরণের দৃষ্টিকোণ থেকে নাকেরা শব্দ, অপরিচিত শব্দ, এই জাতীয় শব্দ নবীর সাথে বলাটা আদব নয়। এই জন্য আমরা এই শব্দ দিয়ে নবীজিকে সালাম দিতে রাজি না। সুতরাং আপনি এখন আমার যদি নবীর দুশ্মন করেন, আমি আর কিছু বলতে পারবো না। কিয়ামতের মাঠে আপনার সাথে আমার বোঝাপড়া হবে, আপনি কেন আমাকে নবীর দুশ্মন বললেন, নবীর দুশ্মনের আমার মধ্যে কী পাইলেন, কিয়ামতের মাঠে আমি আপনাকে প্রশ্ন করব। 2 নম্বর, আমাদের নবীকে আল্লাহ তাআলা যখন নবীজির কেউ কষ্ট দেয়, বেদিন কাফেররা নবীজির কষ্ট দিয়েছে, যখন নবীজিকে খুব কষ্ট দেয়, দুনিয়ার কারো কষ্ট লাগুক চাই না লাগুক, মহান আরশের মালিকের কাছে বড়ই কষ্ট লাগে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে 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 তার প্রতিবাদ করছেন। বরং পুরা কোরআন আপনি পড়লে দেখবেন যেন প্রতিটা পাতায় পাতায় নবীর মহব্বত আল্লাহর পক্ষ থেকে টপকায় পড়তেছে। বেদিন কাফেরেরা নবীজিকে অপবাদ দেয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে যারা ছিল তারা মারা গেছেন, ছেলেগুলো দুনিয়াতে বেঁচে ছিলেন না, মেয়েগুলো বেঁচে ছিলেন। এই জন্য মক্কার কাফেররা খুশি, আবু জাহেল খুশি, উতবা খুশি, সাইবা খুশি, কাফেররা খুশি। আর বলে মুহাম্মদকে নিয়ে টেনশনের কোনো প্রয়োজন নাই, কারণ তার যেহেতু ছেলে নাই, সুতরাং সেও একদিন মারা যাবে, মুহাম্মদের ধর্মটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। মুহাম্মদের বংশ যেহেতু নাই, মুহাম্মদও থাকবে না, তার ধর্মটাও থাকবে না। কি খুশি, মুহাম্মদ নিয়ে টেনশনের কোনো দরকার নেই। বলুন তো, কারো সন্তান মারা গেলে বাবার কাছে মায়ের কাছে কষ্ট লাগে কি লাগে না? নবীর সন্তান মারা গেলে নবীর কষ্ট লাগে না? একদিক থেকে সন্তান বিয়োগের কষ্ট, অপরদিকে মক্কার মুশরিক বেদিন কাফেরদের উল্লাসের হাসি, নবীজির 2 কষ্টে মিলে একাকার। নবীজির সান্ত্বনা দেওয়ার মতো যেন কেউ নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করলেন আর বললেন, ও আমার পেয়ারা হাবিব, তাদের কথায় আপনি কষ্ট পায়েন না। আমি আল্লাহ আপনাকে যে শান দিয়েছি, যে মান দিয়েছি, বেদিন কাফেরদের এই সকল কথায় আপনি কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবীজি আপনি কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। বেদিন কাফেররা আপনাকে নিয়ে উপহাস করে, আপনার ছেলেগুলো একে একে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছি, আর আপনাকে বলছে আপনার কোনো কিছু থাকবে না, ধর্ম টিকবে না। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আপনার সন্তানের পরিবর্তে আমি এমন একটা নিয়ামত দান করেছি, যে নিয়ামতের নাম হচ্ছে কাউসার। নিয়ামতের নাম কি? কাউসার। আপনার এই সন্তানগুলো আপনার কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে। আপনার উম্মতের কাজে লাগতে পারে, নাও লাগতে পারে। নূহ আলাইহিস সালামের সন্তান কেনান, নূহ নবীরও কাজে আসে নাই, উম্মতেরও কাজে আসে না, বেঈমান কাফের হয়ে গেছে। আপনার সন্তানগুলো তো কি হবে এটা আপনার জানা নাই। উম্মতের কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে। আপনার কাজে লাগতে পারে, নাও লাগতে পারে। এই সন্তানের পরিবর্তে আমি এমন নিয়ামত দান করেছি, হাউজে কাউসার। কিয়ামতের মাঠে কোটি কোটি উম্মতি এই হাউজে কাউসার দ্বারা উপকৃত হবে। আপনার টেনশনের দরকার নাই। ভাবখানা যেন এমন, নবীর সন্তানগুলো নিয়ে আইসা আল্লাহ কিছুটা বিপদেই পড়ছে, সান্ত্বনা দেবার লাগিয়া বিশাল বড় নিয়ামতকে আল্লাহ পুরস্কার হিসেবে ঘোষণা করছে। বোঝেন নাই বিষয়টা কেমন? বিষয়টা এভাবে বুঝেন। ধরেন দাদা 2 বছর 3 বছর একটা নাতিরে একটা খোঁচা মারছে। খোঁচা মারার পরে এটা এমন কান্দা শুরু করছে, কান্দা তো আর থামে না। কারণ দাদাই কী করে, এটা করে লয়, চুমা দেয়, আদর করে, পকেটে চকলেট বের করে 5টা টাকা দেয়, এরপরে সে থামে না। সর্বশেষ তো ঠিক আছে, তুই যদি না থামস তোর ড্রিম হলিডে পার্ক থেকে ঘুরে আনবো। দেখছেন নি কষ্ট দিয়েছিল, এই একটুখানি কষ্ট।
এর পুরস্কার কি পরিমাণ পেয়েছে? নবীজির 3-4জন ছেলেকে আল্লাহ নিয়ে এসেছেন, এর বিপরীতে আল্লাহ তাআলা এমন পুরস্কার দিলেন, এই পুরস্কার কিয়ামত পর্যন্ত সকল উম্মতের কিয়ামতের মাঠে দরকার হবে না? হবে না? আর ওই যে বেদিন কাফিররা বলল মুহাম্মদের ধর্মটাও টিকবে না, মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। বলুন তো মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম আছে না গেছে? আর যারা বলছিল ধর্মটা টিকবে না, নাম নেওয়ার মতো কেউ থাকবে না, ওদের নাম নেওয়ার মতো কেউ আসেনি। আজকে পুরো পৃথিবীর কোথাও এমন আছে যে তার সন্তানের নাম মোহাম্মদ করে রাখে, আমার সন্তানটার নাম রাখলাম আবু জেহেল? কেউ এরকম আছে মোহাম্মদ করে সন্তানের নাম রাখছে, আমার সন্তানের নাম রাখলাম আবু লাহাব, উতবা, সাইবা? পক্ষান্তরে নবীজির নামে, নবীজিকে যারা ভালোবেসেছিল সাহাবায়ে কেরামের নামে আছে না নাই? নবীজির ধর্মটা আছে না নাই? আছে। আল্লাহ এই সূরার শেষ দিকে বলেছেন বেদিন কাফেরেরা আপনারে কইছে আপনার বংশটা টিকতো না, আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আমি আল্লাহ ঘোষণা দিলাম ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার যারা শত্রু, আপনার যারা দুশমন, এদেরই বংশ থাকবে না, এদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ কসম করে বলি নবীর দুশমন যারা ছিল তাদের বংশ নিশ্চিহ্ন হয়ে গেছে। পৃথিবীর কোথাও নবীর বংশের পরিচয় দিনেওয়ালা একজন মানুষও নাই। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? আপনাদেরকে খারাপ লাগতেছে? একটু ওটা বসা করতেছেন, ওটা বসা করলে কিন্তু কথা হইতো না। আর একটু শুনবেন আপনারা? শুনবেন না? বলে কিন্তু শুনবেন। বেদিন কাফেরেরা নবীজির আপন, আমি কিন্তু সব নবীর শান কইতাছি এখানে, হাসা কথা না মিছা কথা? গজল না কোরআন মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? এখন যে সকল ভাইয়েরা কোরআন পড়ে না, হাদিস পড়ে না, এরা তো গজল ছাড়া কোনো উপায়ই নেই। এই জন্য দেখবেন মাহফিল যখন হয় 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা খালি দাঁড়ায় কতক্ষণ, বৈশা কতক্ষণ, এই গজল সেই গজল। আমার ভাইয়েরা গজল পড়ার লাগে তো মুফতি হওয়ার দরকার নাই, মুহাদ্দিস হওয়ার দরকার নাই। গজল হওয়ার জন্য 10 বছর 12 বছরের শিল্পী গোষ্ঠী যথেষ্ট। কি নিয়ে বেড়াগিরি করে গজল দিয়া? আমাদের তো গজল, আমাদের বাচ্চা কাচ্চারা তো গজল জানে। কথা ঠিক না ঠিক? মক্কার কাফেরেরা, বেদিন কাফেরেরা, একজন কাফের নবীর আপন চাচি উম্মে জামিল, নামটা কি? সবাইকার নামটা কি? 14 দিন 15 দিন পর্যন্ত নবীর কাছে ওহী আসা বন্ধ, যে কোনো একটা কারণে। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আসে না, তাই নবীজি শেষ রাতে তাহাজ্জুদ পড়ার জন্য উঠতেও পারেন না। বলুন তো তাহাজ্জুদ পড়ার তৌফিক আসে কার পক্ষ থেকে? এখান থেকে এটাও জানলাম আল্লাহর পক্ষ থেকে তৌফিক যদি না আসে, নবীও 15 দিন তাহাজ্জুদ পড়তে পারেন না। কথা ঠিক না ঠিক? এখন 15 দিন পর্যন্ত ওহী আসে না, নবীজি শেষ রাতে তাহাজ্জুদের জন্য উঠতে পারেন না। নবীর চাচি, পাশের ঘর নবীর চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, জবানটা বড় তেজ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কইয়া মুহাম্মদ, ও আমার ভাতিজা মুহাম্মদ, ইন্না শাইতানাকা কদ তারাকাকা, লাআল্লা শাইতানাকা কদ তারাকাকা, তোমার কাছে যে একটা শয়তান আসে সম্ভবত এই শয়তানটা তোমার ছেড়ে দিছে। নাউযুবিল্লাহ। আর একটু আসছে কোন নাউযুবিল্লাহ? এই শয়তানটাকে জিবরাইল। তো সম্ভবত তোমার শয়তানটা তোমার ছেড়ে দিছে, এই জন্য তোমার কাছে আর আসে না। সুতরাং আসে না ধর্মের দাওয়াত না দিয়া তুমি আমাদের জন্য এগো। বলুন তো মুখের ভাষাটা কি পরিমাণ বিশ্রী। আল্লাহ তাআলা সূরা আদ-দুহা নাযিল করেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার চাচা আপনাকে কটাক্ষ করেছে, উপহাস করেছে, কষ্ট দিয়েছে, আর বলেছে আপনার শয়তান নাকি আপনাকে ছেড়ে দিয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব কখনো আপনাকে ছাড়েন না, আপনার রব কখনো আপনাকে ভুলেন না। আপনার পরবর্তী প্রতিটি স্টেপ অতীতের সকল স্টেপের চাইতে ভালো হবে। আপনার পিছনের জীবনটা কষ্টের, সামনের জীবন আস্তে আস্তে কষ্ট থাকবে না, সুখ আসবে।
বেদিন কাফেররা পরাজিত হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আস্তে আস্তে বিজয়ের দিকে নিয়ে যাব। বেদিন কাফেররা যতই উপহাস করুক, যতই বিদ্রোহ করুক, কেউ আপনাকে ঠেকাইতে পারবে না। আরেকটা সুসংবাদ ফেরবে আপনাকে শুনিয়ে দেই, সেটা হচ্ছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। শুনে রাখুন, দুনিয়াতে কিছু কষ্ট আপনি পাইবেন, দুনিয়াতে কিছু কষ্ট কাফেররা দিবে, অমুকে দিবে, তমুকে দিবে, কিন্তু আমি আল্লাহ আপনাকে এত বেশি ভালোবাসি, কিয়ামতের মাঠে আমি আল্লাহ আপনার সন্তুষ্টি চাইব। আমি আপনার সন্তুষ্টি চাইব মানে আমি আপনাকে এত দেব, আপনি সন্তুষ্ট হবেন। আপনাকে সন্তুষ্ট করায়া তারপরে আমি সব কিছু ফয়সালা করব। বলুন তো নবীজি কেমন খুশি হইব? আল্লাহ রাসূল এই সূরা কারা নাযিল হওয়ার পরে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা নাযিল হওয়ার পরে নবীজি কয়, আল্লাহ যেহেতু আমার সাথে ওয়াদা করছে আমাকে খুশি করাইবেন, আমি আল্লাহর প্রতি ততক্ষণ খুশি হব না যতক্ষণ আমার একজন উম্মত জাহান্নামে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার একজন উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি কখনো আল্লাহর প্রতি সন্তুষ্ট হব না। আমাদের নবীর টাইটেল হচ্ছে হাবিবুল্লাহ। অনেক নবীদের টাইটেল আছে। হযরত ইব্রাহিমের টাইটেল হচ্ছে খলিলুল্লাহ, আদমের টাইটেল হচ্ছে সফিউল্লাহ, মুসা নবীর টাইটেল হচ্ছে কালিমুল্লাহ। সবগুলোর অর্থ হচ্ছে বন্ধু, কিন্তু সবগুলোর মধ্যে পার্থক্য আছে। খলিলুল্লাহ হচ্ছে এমন বন্ধু আল্লাহ যাকে ভালোবেসে বন্ধুর সব কিছু নিয়ে আনেন। বুঝেন নাই? আল্লাহ যাকে ভালোবেসে বন্ধুর সব কিছু কী করেন? নিয়ে আনেন। আল্লাহ ইব্রাহিম নবীকে ভালোবাসেন, তাই ইব্রাহিম নবীকে কইলেন, ইব্রাহিম তোমার যেহেতু ভালোবাসি, তোমার ছেলেটা আর তোমার স্ত্রীটা নির্বাচন করো। তোমার যেহেতু ভালোবাসি, তোমার ছেলেটাকে কোরবানি দেবো। তোমার যেহেতু ভালোবাসি, তুমি আগুনে ঝাঁপ দেবো। তোমার যেহেতু ভালোবাসি, তুমি হিজরত করে এক দেশ থেকে আরেক দেশে যাও। অর্থাৎ তোমার যেহেতু ভালোবাসি, তোমার যা আছে সব আমার দিও। আর হাবিবুল্লাহ হচ্ছে আমি যেহেতু আপনাকে ভালোবাসি, আমার সব আপনাকে দেব, কিন্তু আপনার সন্তুষ্টি আমি চাইব। ও আমার ভাইরা, বলুন তো আল্লাহ তার হাবিবের যে গুণ আর যে শান বর্ণনা করেছেন, এর যে উঁচা গুণ আর উঁচা শানকে কেউ বর্ণনা করতে পারবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন আমাদের অন্যতম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের মুরব্বী, মাধবদী আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ইহতেশামুল হক কাসিমি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। হযরত এখন গুরুত্বপূর্ণ